আপনি কি এমন কোনো জায়গার কথা চিন্তা করতে পারেন যেখানে ঢোকার পর আপনার কম্পাস কাজ করা বন্ধ করে দেবে, যেখানে প্রতিটি গাছের আড়ালে লুকিয়ে আছে মৃত্যু আর আর্তনাদ? জাপানের মাউন্ট ফুজির পাদদেশে অবস্থিত আওকিগাহারা, যাকে সারা বিশ্ব চেনে সুইসাইড ফরেস্ট নামে। কিন্তু কেন প্রতি বছর শত শত মানুষ এই জঙ্গলে গিয়ে আর ফিরে আসে না? এর পেছনে কি শুধুই ডিপ্রেশন, নাকি অতিপ্রাকৃত কোনো শক্তি? এই জঙ্গলটি এতটাই ঘন যে এখানে দিনের বেলাতেও সূর্যের আলো পৌঁছায় না। একে বলা হয় গাছের সমুদ্র বা সি অফ ট্রিজ। মাটির নিচে জমাট বাঁধা লাভার কারণে এখানে প্রচুর পরিমাণে ম্যাগনেটিক আয়রন রয়েছে। ফলাফল, আপনার মোবাইল নেটওয়ার্ক থেকে শুরু করে জিপিএস বা কম্পাস সবই এখানে অকেজো হয়ে পড়ে। একবার রাস্তা হারালে এই গোলকধাতু থেকে বের হওয়া প্রায় অসম্ভব। জাপানিজ লোককথা অনুযায়ী এই জঙ্গলে ঘুরে বেড়ায় ইউরেই বা অতৃপ্ত আত্মা। প্রাচীনকালে এখানে উবাসুতে প্রথা প্রচলিত ছিল বলে ধারণা করা হয়, যেখানে পরিবারের বৃদ্ধ সদস্যদের এই জঙ্গলে একা ফেলে আসা হতো। আপনি যদি এই জঙ্গলে ঢুকেন, দেখবেন গাছে গাছে পেঁচানো রঙিন ফিতে বা রিবন। এগুলো পর্যটকরা ফেলে যান না, যারা আত্মাহুতি দিতে আসেন তারা শেষ পর্যন্ত মত পাল্টানোর আশায় ফিতে বেঁধে রাখেন পথ চেনার জন্য। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সে ফিতেগুলো আর কোনো কাজে আসে না। এই জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর নিস্তব্ধতা। কোনো পশু পাখির ডাক নেই, বাতাসের শব্দও যেন গাছের পাতায় আটকে যায়। এই অতিপ্রাকৃত নীরবতা মানুষের মনে চরম বিষণ্ণতা তৈরি করে। জঙ্গলটির প্রবেশপথে কর্তৃপক্ষ বড় বড় সাইনবোর্ডে লিখে রেখেছে, আপনার জীবন আপনার বাবা মায়ের দেয়া অমূল্য উপহার, দয়া করে আরেকবার ভাবুন। আওকিগাহারা কি শুধু একটি জঙ্গল, নাকি এটি কোনো নেতিবাচক শক্তির প্রবেশদ্বার? বিজ্ঞানের কাছে এর ব্যাখ্যা থাকলেও মানুষের ভয় আর রহস্য আজও এখানে অমীমাংসিত। আপনার কি মনে হয়, এটা কি শুধুই মনের ভুল, নাকি আসলে এখানে অলৌকিক কিছু আছে? কমেন্টে জানান। আর এমন সব রহস্যময় ইতিহাস জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।